দেশের বিভিন্ন এলাকার মতো চুয়াডাঙ্গাতেও জ্বালানি তেলের সংকট বাড়ছে। প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে ক্রেতাদের দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? তেল সংকট বিষয়ে পাম্প মালিকরা কি বলছেন? চুয়াডাঙ্গা জেলাতে যে পেট্রোল এবং ডিজেলের যে সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন থেকে, এই সংকট কাটিয়ে ওঠার মতো কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত পাম্প মালিকগুলো বলতে পারছে না। তবে ঈদের আগে যে তেল তারা পেয়েছিল, বিশেষ করে কৃষিক্ষেত্রে ডিজেলের যে প্রয়োজন, সেই ডিজেল যারা সরবরাহ করছিল সেই ডিজেল কিন্তু শেষের দিকে। আগামী দু একদিনের ভিতরে যদি ডিজেল সরবরাহ না পায়, তাহলে কৃষিক্ষেত্রে যে ডিজেলের প্রয়োজন, এই ডিজেল কিন্তু পাম্প মালিকরা দিতে পারবে না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এক্ষেত্রে কৃষিতে সমস্যা দেখা দেবে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা, যানবাহন বিশেষ করে মোটরসাইকেল চালকরা যারা পেট্রোলের যাদের চাহিদা বা অন্যান্য যানবাহনে পেট্রোলের যা চাহিদা, সেই চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তবে পাম্প মালিকদের দাবি, অনেকের ক্ষেত্রে অনেকেই বলছে যে যারা পেট্রোল নিচ্ছে একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার দিচ্ছে এবং তারা নিজেরা বাড়িতে সংরক্ষণ করছে। কারণ তাদের আশঙ্কা রয়েছে যে এই তেল হয়তো দাম বৃদ্ধি পেতে পারে এবং আরও সংকট দেখা দিতে পারে, যে কারণে তারা তেল একবার থেকে একাধিকবার নিচ্ছে। এ কারণে কিন্তু তেলের চাহিদা বেড়েছে। এখানে প্রত্যেকটা তেল পাম্পে প্রতিদিনই ভিড় করছে। আমি যে তেল পাম্পে দাঁড়িয়ে আছি একদম শহরের কাছেই, এই তেল পাম্পে আর 5-6 হাজার লিটার মতো তেল আছে ডিজেল, যেটা আগামী দু একদিনের ভিতরে শেষ হয়ে যাবে। যদি ডিজেল না পায় তাহলে কৃষিতে যে চাপ সৃষ্টি হবে, সংকট তৈরি হবে, সেটা কিন্তু একটা বড় সমস্যা কৃষিক্ষেত্রে। আর পেট্রোল এখনো তারা সরবরাহ পাচ্ছে না। আজকেও দেখলাম অনেকেই এই সকাল থেকে ফিরে যাচ্ছে। এই ছিল মুন্নি চুয়াডাঙ্গার পেট্রোল এবং ডিজেলের এবং অকটেনের যে সমস্যা, সেটা নিয়েই আজকের সর্বশেষ খবর আমার কাছে ছিল। মুন্নি। এম এ মামুন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। চুয়াডাঙ্গা থেকে এম এ মামুন জ্বালানি তেল সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন।